আর পার্সন। পার্সন পড়েছো তোমরা? পড়েছিলাম। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন ভাইয়া ছিল। এগুলো একটু করে রিভার্স দিলে হয়ে যাবে। আচ্ছা তাহলে কি দেখো এগুলো লাগবে তোমাদের। তারপরে আর কি কি লাগবে দাঁড়াও। মোডাল অক্সিলারি এগুলো চেনা লাগবে। মোডাল অক্সিলারি ভার্ব গুলো। তারপর হচ্ছে তোমাদের আর কি লাগবে। পার্সন, এতটুকু জানলেই হবে। এই তিনটা জিনিস জানলেই হবে আপাতত। ওকে তাহলে আমি পার্সনটা একটু দেখিয়ে দিই নাকি। যতটুকু টেন্সের জন্য লাগে জাস্ট এতটুকুই জেনে রাখো। যেমন ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন কি কি? আই, উই, তারপরে অবজেক্ট হিসেবে আস, ই, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সনের উদাহরণ। ঠিক আছে, এগুলো অবজেক্ট হিসেবে ইউজ হয়, এগুলো সাবজেক্ট হিসেবে ইউজ হয়। এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। আর হচ্ছে সেকেন্ড পার্সন কি বলতে পারো কেউ? ফার্স্ট পার্সন হচ্ছে মনে রাখবে এভাবে, যেখানে আমি আছি। ঠিক আছে, যেখানে আমি আছি মানে তুমি যেখানে থাকবে সেখানেই, সেটাই হচ্ছে ফার্স্ট। যখন যখন তুমি আই বলছো মানে তুমি, তুমি নিজেকে বলছো, তার মানে তুমি নিজেই, তার মানে ফার্স্ট পার্সন। উই, উই মানে কি? আমরা। আমরা মানে আমি সহ আরো বেশ কয়েকজন। ঠিক আছে, তো আই, উই এগুলো হচ্ছে কি ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সনটার ক্ষেত্রে ইউ মনে রাখবা, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। ঠিক আছে, থার্ড পার্সন, থার্ড পার্সন হচ্ছে হি, সি এগুলো। ঠিক আছে, হি, সি, দে, এই জিনিসগুলো হচ্ছে থার্ড পার্সন। বা কোনো মানুষের নাম। ঠিক আছে, জি। যেমন ধরেন যে আব্দুর রহিম, এগুলো কোনো মানুষের নাম, এগুলো থার্ড পার্সন। আর আর ইন ডিটেলসে তেমন কিছু না বললেই হবে। আর ইন ডিটেলসে তেমন কিছু না জানলেও হবে, সমস্যা নেই। আর লিঙ্কিং ওয়ার্ডস, লিঙ্কিং ওয়ার্ডস, লিঙ্কিং ওয়ার্ড সম্পর্কে জানো? লিঙ্কিং ওয়ার্ড মানে কি? যে ওয়ার্ড দুইটা সেন্টেন্স কে লিংক করে। ঠিক আছে, যেমন he said that he was ill। ঠিক আছে, এখানে যে দ্যাট দেখতে পাচ্ছ না, হ্যাঁ। এটাই হচ্ছে একটা লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টর। মানে কি করতেছে, এটা দুইটা সেন্টেন্স, এইটা সেন্টেন্স আর এই সেন্টেন্সটা কানেক্ট করে দিচ্ছে, বা এই দুইটা সেন্টেন্সের মধ্যে একটা লিঙ্ক তৈরি করে দিচ্ছে। কে? দ্যাট। যার কারণে এটাকে বলতেছে লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টর। লিঙ্কিং ওয়ার্ড আর কানেক্টর কিন্তু ডিফারেন্ট জিনিস, ওটা পরে তোমরা জানতে পারবে। আপাতত এতটুকু জেনে রাখো যে এটা একটা কানেক্টর হিসেবে, দুইটা সেন্টেন্সের কানেক্টর হিসেবে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, এখন দেখো কোনো একটা সেন্টেন্স যদি আমরা, যখন আমরা ডিরেক্ট ন্যারেশন কত প্রকার? আচ্ছা দুই প্রকার। ন্যারেশনের, হ্যাঁ ন্যারেশন হচ্ছে দুই প্রকার। কি কি বলতো, তুবা বলতো? আচ্ছা ন্যারেশন কি জিনিস তুবা, জানো কি? জি ভাইয়া। ন্যারেশন কি জিনিস আমাকে বলো তো। ন্যারেশন আমরা কেন শিখবো, কি আছে এটাতে যে আমাদের শিখতে হবে, কি এমন, কেন এটা এত গুরুত্বপূর্ণ? ন্যারেশন কি অ্যাকচুয়ালি বলো তো? ভাইয়া এটা শিখলে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। না না, এটা শিখলে ইংরেজিতে কথা বলতে হবে ব্যাপারটা এমন না। ন্যারেশন, ভয়েস ন্যারেশন গ্রামাটিক্যাল না শিখেও ইংলিশে কথা বলতে পারে। আচ্ছা শোনো তো, যে আহ, তুমি যখন ছোট বাচ্চা ছিলা, যখন তুমি পড়াশোনা শুরু করো নাই, তখন তুমি বাংলা বলতে পারতো তাই না? পারতা না? জি হ্যাঁ। তাহলে কি তোমার তখন তুমি কি বাংলা ব্যাকরণ শিখেছো? ডেফিনেটলি না। তো কথা বলার জন্য গ্রামার জানতে হবে, নট লাইক দ্যাট। ঠিক আছে,
কথা বলার জন্য গ্রামার না শিখলেও হবে। ওকে, ন্যারেশন জিনিসটা কি এটা আগে আমরা জানি। ন্যারেশন জিনিসটা হচ্ছে, আচ্ছা মুনতাহা তুমি কি জানো ন্যারেশন কি? সরাসরি মুনতাহা, আমি একটা কথা সরাসরি কথা বলবো, আর আরেকটা হচ্ছে সরাসরি ব্যাপারটা দেখো বলছি। মনে করো তুমি একটা কথা একজনকে বলতে শুনছো, যে সে বলল আমি অঙ্কে ভালো, মানে আমি সে ম্যাথ ভালো পারে। তুমি তাকে একটা মানুষকে বলতে শুনলা যে সে অঙ্কে ভালো, সে বলতেছে যে আমি অঙ্কে ভালো। তো তুমি এই ব্যাপারটা কিভাবে বলবা বলো তো? তুমি বলবা কি, হি সেড, তুমি দুই ভাবে কথাটা বলতে পারো। হি সেড কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে আই অ্যাম গুড, এট হবে না, ইন হবে। আই এম গুড ইন ইংলিশ ধরে নাও, ঠিক আছে? একটা মানুষকে তুমি বলতে শুনলা কি, সে বলতেছে কি আই এম গুড ইন ইংলিশ, ঠিক আছে? জি ভাইয়া। এভাবে বলতে পারো, আবার এভাবেও বলতে পারো, হি সেড দ্যাট হি ওয়াজ গুড ইন ইংলিশ, তাই না? জি ভাইয়া। যে তুমি একজনকে বলতে শুনলে যে সে বলতেছে যে আমি ইংরেজিতে ভালো, আমি ইংরেজিতে ভালো। তার মানে তুমি তার কথাটা শোনার পর, ধরো যে তুমি তাকে বলতে শুনছো, সেই কথাটা তুমি আমাকে বলবা, তাহলে তুমি আমাকে কোন ভাবে বলতে পারো? দুই ভাবে বলতে পারো। এইটা একটা ওয়ে, প্রথমটা। এটা হচ্ছে ডিরেক্ট, অর্থাৎ সে যেটা বলছে তুমি আমাকে সেটাই বলতেছো হুবহু। বলা কি হি সেড, সে বলেছে আই অ্যাম গুড ইন ইংলিশ, যে আমি অঙ্কে ভালো। সে এক্স্যাক্টলি যে কথাটা বলছে, যে সেন্টেন্সটা ব্যবহার করছে, তুমি সেই সেন্টেন্সটাই আমাকে জানাচ্ছ যে সে বলেছে আই অ্যাম গুড ইন ইংলিশ, তাই না? এটা জি হচ্ছে ভাইয়া। ডিরেক্ট। আরেকটা হচ্ছে ইনডিরেক্টলি, তুমি আমাকে বলতে পারবে। ইনডিরেক্ট কি? হি সেইড দ্যাট, সে বলেছিল যে হি ওয়াজ গুড ইন ইংলিশ, সে ইংরেজিতে ভালো ছিল, ঠিক আছে? কারণ জি ভাইয়া। ঘটনাটা আগে ঘটে গেছে, তুমি পরে আমাকে এক্সপ্লেইন করতেছো, যার কারণে আমি এখানে এখানে ছিল প্রথমবার এক্সপ্লেইন করার সময় আমি প্রেজেন্ট টেন্স ইউজ করলাম, কিন্তু পরের বার এক্সপ্লেইন করার সময় তুমি, মানে প্রথমবার যখন তুমি আমাকে বললে ডিরেক্ট স্পিচে, তখন তুমি প্রেজেন্ট টেন্স ইউজ করলে, বাট পরের বার যখন তুমি আমাকে বললে ইনডিরেক্ট স্পিচে, তখন পাস্ট টেন্স। তখন আমাকে পাস্ট টেন্সে বললে। তাহলে কেন? প্রথমবার সে হুবহু যা বলছে সেটাই তুমি আমাকে বলতেছো, ঠিক আছে? যার কারণে সে প্রেজেন্ট টেন্সে বলছে, সেই সেই প্রেজেন্ট টেন্সটাই তুমি আমাকে বলতেছো। আবার দ্বিতীয়বার ইনডিরেক্ট স্পিচে তুমি পাস্ট টেন্স ইউজ করতেছো, যে হি ওয়াজ গুড ইন ইংলিশ। কেন পাস্ট টেন্স ইউজ করতেছো? কারণ তুমি পাস্ট টেন্স ইউজ করতেছো এই জন্য যে সে কথাটা আগে বলেছে, কিন্তু তুমি পরে আমাকে ব্যাপারটা এক্সপ্লেইন করতেছো। তার মানে ঘটনাটা আগে ঘটে গেছে, তুমি এক্সপ্লেইন করতেছো আমাকে পরে, যার কারণে তুমি পাস্ট টেন্স ইউজ করতেছো। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তো এটাই হচ্ছে ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচ। অর্থাৎ তুমি একটা কথা বলছো, সেটা ডিরেক্টলিও বলতে পারো, ইনডিরেক্টলিও বলতে পারো, দুইটাই সঠিক, ঠিক আছে? দুইটাই সঠিক, ইনডিরেক্টটাও সঠিক, ডিরেক্টটাও সঠিক, তুমি যে কোনো একভাবে বলতে পারো, ঠিক আছে? তুমি এভাবেও বলতে পারো, তুমি এভাবেও বলতে পারো। এখন কথা হচ্ছে এভাবে বলা আর এভাবে বলার মধ্যে পার্থক্যটা কি, ঠিক আছে? দেখো, তুমি যখন ডিরেক্টলি একটা কথা বলবে একজনকে, তখন কিন্তু সে বুঝতে নাও পারে, তার বুঝতে অসুবিধা হইতে পারে।
যে মনে করো হি সেই, মনে করো একটা ঘটনা, তুমি এই যে ঘটনাটা দেখছো যে একটা মানুষ বলছে, একটা ছেলে বলছে কি, বা যে আমি ইংলিশে ভালো বা ইংরেজিতে ভালো। তুমি যখন এসে আমাকে বলবে যে সে বলেছে আমি ইংরেজিতে ভালো, তখন আমি কি বুঝবো বলো তো? অনেক সময় কনফিউশন ক্রিয়েট হতে পারে যে আমি হয়তোবা মনে করবো যে সেই ছেলেটা বলছে তুমি ইংরেজিতে ভালো, অর্থাৎ সেই ছেলেটা বলছে মুনতাহা ইংলিশে ভালো বা তুবা ইংলিশে ভালো। বুঝতে পেরেছো কি? একটা কনফিউশন জি ক্রিয়েট হওয়ার চান্স আছে। মানে তুমি এসে আমাকে লিটারেলি বলতেছো কি যে সে বলেছে আমি ইংরেজিতে ভালো, তার মানে এটা তো দুইটা বোঝাতে পারে। কারণ যখন আমরা কথা বলবো তখন তো আমরা এভাবে পাংচুয়েশন মার্ক এভাবে উল্লেখ করতে পারি না বা মানুষকে দেখাতে পারি না। যখন তুমি লিখে প্রকাশ করলে তখন না হয় আমি এই পাংচুয়েশন মার্ক গুলো দেখে বুঝতে পারবো যে এটা একটা ডিরেক্ট স্পিচ, তার মানে এই স্পিচটা ওই ছেলেটার, ঠিক আছে। কিন্তু যখন তুমি বলবে হি সেইড আই এম গুড ইন ইংলিশ, এখানে একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে। যে যখন তুমি আমাকে এই কথাটা বললে তখন আমি বলতে পারি যে হ্যাঁ, যে সে বলেছে আই এম গুড ইন ইংলিশ, অর্থাৎ মুনতাহা ইংলিশে ভালো নাকি ওই ছেলেটা ইংলিশে ভালো, এখানে একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে। যার কারণে আমরা কথাগুলো যদি এই যে যখন আমরা কথোপকথন চালাই তখন যদি আমরা এই কথাগুলোকে ইনডিরেক্টে বলি তখন কিন্তু এই জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে যায়। হি সেইড দ্যাট হি ওয়াজ গুড ইন ইংলিশ। যদি তুমি আমাকে এসে এই এই সেন্টেন্সটা বলো তাহলে কিন্তু আমি ডিরেক্ট বলতে বুঝতে পারতেছি যে তুমি বলতেছো যে সে বলেছে, ওই ছেলেটা বলেছে যে সে ইংরেজি। সে ইংরেজিতে ভালো। ন্যারেশনের প্রয়োজনীয়তাটা বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, আর ন্যারেশন কিন্তু এটা হচ্ছে মনে করো যে যখন তুমি যদি কখনো ইংলিশ লিটারেচার পড়ো বা ইংলিশ কোনো লেখা পড়ো, সেক্ষেত্রে একটা লেখার মেইন বিষয় কি, মেইন পার্সপেক্টিভ কি, অর্থাৎ যে রাইটার, সেই রাইটার তোমাকে কি বোঝাতে চাচ্ছে বা কি উদ্দেশ্যে লেখাটা লিখছে সেটা বুঝতে পারাটা এই ভয়েস এবং ন্যারেশন, বুঝতে পারার জন্য ভয়েস এবং ন্যারেশন আমাদেরকে অনেক হেল্প করে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে এটা ক্লিয়ার, আমরা ন্যারেশন শিখবো এবং ন্যারেশন কি জিনিস, ক্লিয়ার তো নাকি তুবা? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এখন আমরা কিছু নিয়ম জানবো, ঠিক আছে। আমরা নিয়ম জানবো কিন্তু আমরা নিয়ম ফলো করব না। কেন বললাম যে নিয়ম জানবো কিন্তু নিয়ম ফলো করব না? আহ, কিছু ইয়ে আছে, কিছু আমরা কিছু কিছু প্রবলেম সলভ করব যেগুলোতে মনে হতে পারে তোমাদের যে হ্যাঁ আমরা নিয়ম ফলো করছি না, ঠিক আছে। এই জন্যই বলা। তো প্রথমে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট, যদি আমরা ডিরেক্ট, আরেকটা জিনিস দেখানো দরকার ন্যারেশনে, আমি কি বললাম, ডিরেক্ট ন্যারেশন। রিপোর্টিং আচ্ছা, মাঝখানে বের হয়ে গেছিলাম। কতদূর তোমরা দেখেছো? লাস্ট কোথায় ছিলাম?
লাস্ট ওই যে চারটা যেটা চেঞ্জ হবে আর কি, টেন্স কোন টেন্স থাকলে কোন টেন্স। আচ্ছা, তারপরে বের হয়ে গেছিলাম। যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে তোমাদের, যে এই যে একটা সেন্টেন্স, এটা একটা কি ডিরেক্ট ন্যারেশন, তাই না? ডিরেক্ট স্পিচ। এই যে এটা, হি ভাই সেড আই অ্যাম গুড স্ক্রিন দেখ। ইংলিশ। দেখা যাচ্ছে? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, এই যে এখানে লিখছি কি আমি, দেখো, হি সেড আই এম গুড ইন ইংলিশ। এটা কি বলতো? ডিরেক্ট স্পিচ, তাই না? তো জি এই ভাই। ডিরেক্ট স্পিচে ইনভার্টেড কমা দেখতে পাচ্ছ না? এই যে একটা ইনভার্টেড কমা, এই যে একটা জি ভাই। ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা থাকবে সেটাকে আমরা বলবো কি? রিপোর্টিং। রিপোর্টিং অথবা রিপোর্টেড, দুইটাই বলা যায়, রিপোর্টেড স্পিচ। ঠিক আছে? রিপোর্টিং জি ভাই। স্পিচ অথবা রিপোর্টেড স্পিচ। আর এই ইনভার্টেড কমার বাইরে যতটুকু থাকবে, এই যে এই সেন্টেন্স দেখতে পাচ্ছ, এই সেন্টেন্সে ভার্ব কোনটা বলতো? সেই। রিপোর্টিং। সেই। হি সেড। এই হি সেইড, এই এটার মধ্যে ভার্ব হচ্ছে সেইড। আর এই যে এই ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। ঠিক আছে? এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। ক্লিয়ার তো এতটুকু নাকি? রিপোর্টেড স্পিচ কি আর রিপোর্টিং ভার্ব কি, বুঝতে জি পেরেছো? ভাই। জি ভাইয়া। দেখো এখানে কি বলেছে, প্রেজেন্ট ইনডেফিনিট যদি কোনো সেন্টেন্স হয়, ডিরেক্ট ন্যারেশন, এই যে উপরে দেখতে পাচ্ছ, ডিরেক্ট ন্যারেশনে যদি আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স খুঁজে পাই, তাহলে আমরা কি করব? যখন ইনডিরেক্ট করব তখন সেটাকে আমরা পাস্ট ইনডেফিনিট করব। পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে সেটাকে ইনডিরেক্ট করতে হবে। এটা একটা। তাহলে কি, প্রথমে আমরা জানলাম প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিটে করতে হবে। ঠিক আছে? তাহলে এখন আমরা দেখি, একটা উদাহরণ নেই। ধরো এই যে প্রথম উদাহরণটা দেখো তো, হি সেড আই এম এ স্টুডেন্ট। ঠিক আছে? কোনো জায়গায় বুঝতে না পারলে কিন্তু বলবা, জি হি ভাই। সেড আই এম এ স্টুডেন্ট। এটা কি, ডিরেক্ট না ইনডিরেক্ট? ওটা ডিরেক্ট। তুবা, এটা ডিরেক্ট না ইনডিরেক্ট বলো তো? মুনতাহা কি ঠিক বললো? তুবা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। তুমি কি জি ভাইয়া, কথা কোথায়? কাটাকাটি শোনা যাচ্ছে, নেট প্রবলেম। আচ্ছা, তোমার বাসায় না ওয়াইফাই আছে তোমার? জি ভাইয়া। ওয়াইফাই এতে নেট প্রবলেম হয়? আচ্ছা, এটা বলো তো, এটা কি ডিরেক্ট স্পিচ নাকি ইনডিরেক্ট স্পিচ, এই যে এক নাম্বারটা? ভাইয়া ডিরেক্ট। কিভাবে বুঝলাম ডিরেক্ট? এই যে ভাইয়া এখানে তো পাংচুয়েশন নাই সরাসরি বলে দেখো। বলছে। এই যে, হ্যাঁ, এই যে এরকম ভাবে যদি কোনো ফরমেশন দেখি যে কমা, তারপরে হি সেইড বা এরকম কিছু একটার পরে কমা দেয়া, তারপরে লেখা যে আই এম এ স্টুডেন্ট, সেক্ষেত্রে এটা কি হবে বলতো? এটা হবে ডিরেক্ট। হচ্ছে ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট। বা এভাবেও হইতে পারে, আই এম এ স্টুডেন্ট, এভাবেও থাকতে পারে অনেক সময়। এখানে কম, তারপরে লাস্টে হি সেই, না সরি, এখানে হবে হচ্ছে ছোট হতে হবে, বুঝতে পারছো? তারপরে ফুল স্টপ, এরকম ভাবে যদি থাকে তারপরেও কি সেটা হবে ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশন। কিভাবে বুঝবো? এই যে এই চিহ্নটা খেয়াল করবো, এই চিহ্নটা যদি থাকে আর এরকম যদি এরকম কমা থাকে, তাহলে আমরা বুঝবো কি এগুলো ডিরেক্ট। ঠিক আছে? অনেক ইজি ওয়ে আর কি, এটাই সবচেয়ে ইজি ওয়ে বোঝার, ডিরেক্ট আর ইনডিরেক্ট চেনার। ঠিক আছে? তো এইটাকে আমরা কিভাবে চেঞ্জ করব? দেখো এখানে আমরা কি জানি, আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি করতে হবে? ফার্স্ট ইনডেফিনিট। পাস্ট ইনডিফিনিট করতে হবে, তাই না? তাহলে জি। এখানে এখানে যে প্রেজেন্ট ইনডিফিনিট বলছে কোনটা, অর্থাৎ
আমার রিপোর্টিং স্পিচটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে আমাকে পাস্ট ইনডেফিনিটে করতে হবে। তাহলে এখানে রিপোর্টিং স্পিচ কোনটা এক নম্বরে বলো তো তুবা? তুবা, I am a student. আই অ্যাম এ স্টুডেন্ট, ভেরি গুড। তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট এটাই হচ্ছে আমাদের রিপোর্টিং স্পিচ। তাহলে রিপোর্টিং স্পিচটা কোন টেন্সে আছে বলো তো তুবা? আই অ্যাম এ স্টুডেন্ট এটা কোন টেন্স? Present. প্রেজেন্ট। তো প্রেজেন্টের কোনটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কোনটা? তুবা, Present continuous. প্রেজেন্ট ইনডেফিনিট। এটা প্রেজেন্ট ইনডেফিনিট, এম থাকলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না। কন্টিনিউয়াস আইএনজি যোগ হয় ভার্বের সাথে, ভার্বই তো নাই। কন্টিনিউয়াস হইলে দেখো, কন্টিনিউয়াস যদি হয় তাহলে এই যে আই অ্যাম লার্নিং, এই যে লার্ন হচ্ছে আমাদের ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত করবে আর তার আগে থাকবে আমাদের অক্সিলারি ভার্ব এম। যদি এরকম ফরমেশন থাকে তাহলে আমরা সেটাকে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? তাহলে জি ভাইয়া। এটা কি, এখানে কি ভার্বের সাথে কোনো জায়গায় আইএনজি আছে? এটাতে নাই। তাহলে কি হবে? এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট আছে তাহলে এটাকে আমাকে পাস্ট টেন্সে করতে হবে। আর হচ্ছে গিয়ে আমরা যখন যখন আমরা চেঞ্জ করব তখন আমরা কি লিখবো? হি সেইড দ্যাট। দ্যাট বসাবো। দ্যাট কেন বসাবো বলো তো মুনতাহা? আমরা এই যে এগুলোকে তুলে দেওয়ার জন্য বা জি। এটাকে ইনক্লুড করার জন্য আমরা কি করব? দ্যাট বসাবো। দ্যাট, তারপরে কি লিখবো? হি লিখবো। হি কেন লিখবো? পজিটিভ। দেখো এখানে আই বলতে কে, মানে সেই ছেলেটা বলতেছে কি আই এম এ স্টুডেন্ট। একটা ছেলে বলতেছে আই এম এ স্টুডেন্ট, মানে দেখো ব্যাপারটা যদি এরকম হয় যে ছেলেটি বলল আই এম এ স্টুডেন্ট, ঠিক আছে? তাহলে একটা ছেলেটা যখন বললো যে আই এম এ স্টুডেন্ট, তাহলে আই বলতে কাকে বোঝাচ্ছে? সেই ছেলেটাকে বোঝাচ্ছে না? জি ভাই। তাহলে এখানে বলছে হি সেইড, হি দিয়ে বুঝতে পারতেছি এটা একটা ছেলে। পুরুষবাচক বা জি। কোনো ছেলে বা কোন একটা ছেলে, তাই না? তাহলে এখানে জি। আইটা কাকে ইন্ডিকেট করতেছে? হি কে ইন্ডিকেট করতেছে, তাই না? জি ভাই। এই জন্য যখন আমি ইনডিরেক্ট করব তখন আই এর পরিবর্তে আমার আসবে কি আসবে? হি হি। আসবে। আর এম থেকে কি করব? ওয়াজ ওয়াচ করব। হয়ে যাবে। ওয়াজ করব কেন? কারণ আমাকে পাস্ট ইনডেফিনিট করতে হবে। হি ওয়াজ এ স্টুডেন্ট, ঠিক আছে? হি সেইড দ্যাট হি ওয়াজ এ স্টুডেন্ট। এটা গেল আমাদের প্রথমটার সলিউশন। এখন কথা হচ্ছে সবসময় রুলস দিয়ে ব্যাপারগুলোকে চিন্তা করলে কখনোই ন্যারেশনে ভালো করতে পারবা না। ন্যারেশনকে তোমাকে অনুভব করতে হবে, অর্থটা বুঝতে হবে, ঠিক আছে? অর্থ বুঝে ন্যারেশন করতে হবে। এখন আমি অর্থটাতে একটু ফোকাস করি। প্রথমটার অর্থ কি? সে বলল আমি একজন আমি ছাত্র। ছাত্র। একটা একটা জিনিস, স্টুডেন্ট স্টুডেন্ট স্টুডেন্টের বাংলা কি? ছাত্র বা ছাত্রী। ছাত্র বা ছাত্র। তাহলে শিক্ষার্থী আমরা বলি না অনেক সময়? শিক্ষার্থীর ইংরেজি কি? স্টুডেন্ট। শিক্ষার্থীর ইংরেজি স্টুডেন্ট। লার্নার, বুঝতে পেরেছ? লার্ন মানে কি? শেখা। আর শিক্ষার্থী এখান থেকেই আসতেছে কিন্তু শিক্ষার্থী, ঠিক আছে? এই জন্য লার্নার, বুঝতে পেরেছ? জি লার্নার ভাই। ডিফারেন্ট, মানে এমনিতে আমরা সেমই বোঝাই কিন্তু অর্থ কিন্তু ভিন্ন। আরো যেমন কিছু ব্যাপার আছে। মানি মানে কি বলতো?
জি ভাইয়া। মানি শব্দের অর্থ কি? অর্থ। মুনতাহা, জি ভাইয়া। মানি শব্দের অর্থ কি? টাকা। না, এটাই ভুল। মানি শব্দের অর্থ হচ্ছে অর্থ। বুঝতে পেরেছো? তাহলে জি ভাইয়া। টাকা, মানি যদি টাকা হয় তাহলে আমরা 500 ইংলিশে টাকা লিখি কেন? তাহলে তো আমরা লিখতাম 500 মানি, তাই না? জি জি ভাইয়া। মানি মানে অর্থ, আর টাকা মানে টাকাই। আচ্ছা। আচ্ছা, আরেকটা জিনিস, কারেন্সি। কারেন্সি মানে কি? মুদ্রা। হ্যাঁ, কারেন্সি হচ্ছে মুদ্রা। এই টাকা, ইউএসডি বা ডলার, এগুলো হচ্ছে এক একটা কারেন্সির নাম। আর মানি অর্থ হচ্ছে অর্থ। বুঝতে পেরেছো ডিফারেন্সটা? বুঝতে পেরেছো? মানি মানে কিন্তু টাকা না, মানি মানে অর্থ। জি ঠিক ভাই, আছে? ওই যে ছোটবেলা থেকে মানি টাকা পড়ে আসছি। হ্যাঁ, এটা কিন্তু একটা ভুল জিনিস। আর টাকা মানে টাকাই, ডলার মানে ডলার, রুপি মানে রুপি, এগুলোর ইংলিশ যা বাংলাও তা। কারেন্সি মানে মুদ্রা। আর এই টাকা, রুপি, ডলার এগুলো হচ্ছে এক একটা কারেন্সির নাম বা এক একটা মুদ্রার নাম, এক এক দেশের এক একটা মুদ্রার নাম। ঠিক আছে? জি ভাইয়া। তাহলে কারেন্সি, মানি, টাকা এগুলোর সম্পর্কে ক্লিয়ার হলো তো ধারণা নাকি? জি ভাই। জি ভাইয়া। জি ভাই। হি সেড দ্যাট হি ওয়াজ এ স্টুডেন্ট। এখানে অর্থ দেখো, হি সেড, সে বলল বা সে বলেছিল, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তারপরে কি এখানে স্টুডেন্ট মানে এখানে ছাত্র বোঝাচ্ছে, কিভাবে বুঝতে পারতেছি? কারণ এই যে এখানে হি, কে বলছে কথাটা? হি, এজন্য আমি ছাত্র। যদি এখানে সি থাকতো আমি বলতাম যে আমি একজন ছাত্রী। ঠিক আছে? তো কখনো ছাত্র বোঝাবে স্টুডেন্ট দিয়ে, কখনো ছাত্রী। ওকে, তারপরে দেখো এটা হচ্ছে ডিরেক্টলি। ডিরেক্টলি তুমি বললে, এখন ইনডিরেক্টলি কিভাবে বলবে? হি সেইড দ্যাট, সে বলল যে হি ওয়াজ এ স্টুডেন্ট, সে ছাত্র ছিল। ঠিক আছে? এখানে জি ওয়াজ ভাই। কেন করতেছি আমরা? জি ভাই, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট না, এমনটা না ব্যাপারটা। হ্যাঁ, রুলসটা ওইটা, রুলটা ওইটা, নিয়মটা এটা, মানে কনভার্ট করার, ইনডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়ম এটা। কিন্তু কেন করতেছি অ্যাকচুয়ালি, নিয়মটা কেন আসলো, কেন আমি এই নিয়মটা করলাম, কারণ কি? এই কথাটা ওই যে বললাম প্রথমে এটা একবার, যে এই কথাটা যখন সে বলছে তখন প্রেজেন্ট ছিল, কিন্তু তুমি যখন অন্য কাউকে যে সেই সেম কথাটা বলতেছো তখন কিন্তু ঘটনাটা অতীত হয়ে গেছে, তাই না? জি ভাই। এই জি জন্য কিন্তু ভাইয়া। আমরা এখানে ওয়াজ লিখতেছি। বুঝতে পারছো? যে শুধু রুলস মুখস্থ করলে হবে না, বুঝতে হবে যে কেন এই রুলসটা কিভাবে আসলো। শুধু সূত্র জি। সূত্র মুখস্থ করলাম, সূত্র বসায় অঙ্ক করলাম হবে না। এই সূত্রটা আসলো কোথা থেকে, এই সূত্রের উৎপত্তি কই, থেকে কেন এই সূত্রটা সঠিক, এগুলো জানতে হবে। ঠিক আছে? এগুলো জানলে মানে ম্যাথ ভুল হয় না। যখন তুমি যদি কোথাও আটকে যাও ম্যাথে, যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তারপরেও তুমি একটু ট্রাই করলেই ম্যাথ একটা সলভ করতে পারবে। ঠিক আছে? এই জন্য এইগুলো জানতে হবে। এই জন্য অনেক স্টুডেন্ট শেখে না যে এটা তো পরীক্ষায় আসবে না, এই সূত্রের প্রতিপাদন তো আমাদের পরীক্ষায় আসে না, এই জন্য আমরা শিখবো না। কিন্তু সূত্রের প্রতিপাদন যদি তুমি শেখো, তুমি একটা ম্যাথ সহজে সলভ করতে পারবে, বুঝতে পারবে যে ম্যাথটা কোন, কিভাবে কিভাবে দিয়ে সলভ করা যায়। আচ্ছা, 2 নম্বরে আসবে। তাহলে 2 নম্বরটা কি হবে? সেট আই শ্যাল কখনো ফিউচার ইনডিফিনিট আছে। ফিউচার ইনডিফিনিট আছে, কিন্তু আমরা যদি দেখি, আমরা যদি এখানে দেখি যে দেখো, ফিউচার টেন্সের ইনডিরেক্ট ন্যারেশন কি আছে? ফিউচার টেন্স না। সম্পর্কে কিছু বলা না। তাহলে না আমরা ভাই। এখন কি করব? ফিউচার টেন্স এর সম্পর্কে তো কিছুই বলা নেই, যে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে আমরা ফিউচার টেন্সকে কিভাবে কনভার্ট করব। এখন দেখো, কিছু মোডাল অক্সিলারি ভার্ব আছে। ঠিক আছে? মোডাল অক্সিলারি ভার্ব গুলো কি জানো? এই যে উপরে আছে, আমরা দেখাচ্ছি। এই যে এগুলোকে বলে মোডাল। শ্যাল, এটা একটা মোডাল অক্সিলারি। উইল, ক্যান, মে, মাইট, এই যে মাস্ট, শ্যাল বি, এগুলো হচ্ছে মোডাল। তো যখন তুমি কোনো সেন্টেন্সে শ্যাল পাবে, তখন সেখানে পরিবর্তন করার সময় শুড ব্যবহার করতে হবে। যখন উইল পাবে উড ব্যবহার করতে হবে।
আগেও একটা ব্যাচকে ন্যারেশন করিয়েছিলাম, এই জন্য এগুলো লেখা দেখতে পাচ্ছ। দেখো, যখন শ্যাল থাকবে তখন শুড বসাবো, যখন উইল থাকবে উড বসাবো, যখন ক্যান থাকবে কুড বসাবো, মে যখন থাকবে তখন মাইট বসাবো, যখন মাস্ট থাকবে তখন হ্যাড টু বসাবো, যখন শ্যাল বি থাকবে তখন শুড বি বসাবো। ঠিক আছে? আর যখন যখন শুড হ্যাভ থাকবে তখন কি বসাবো? যখন শুড হ্যাভ থাকবে তখন শুড হ্যাভই হবে, যখন কুড হ্যাভ থাকবে তখন কুড হ্যাভ, যখন মে হ্যাভ তখন আবার মাইট হ্যাভ। ঠিক আছে? যখন নিড তখন নিডেড, যখন ডেয়ার তখন ডেয়ার্ড। ঠিক আছে? হ্যাঁ, আমরা একটু অফ ট্র্যাকে চলে গেছি, আমাদের পরেরটা জানার কথা। এই যে জি ভাই। ফেমাস পাস্ট। দাঁড়াও, আমি কিছু এক্সাম্পল বের করি তোমাদের জন্য কিছু এক্সাম্পল বের করি, তারপরে একটা একটা করে বুঝিয়ে দেই, তাহলে তোমাদের জন্য ইজি হবে। ওকে, ধরো এখন আমরা এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর একটা উদাহরণ দেখবো, তারপরে আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কি হয়? পাস্ট ফার্স্ট। কন্টিনিউয়াস। ঠিক আছে? তাহলে ধরে নাও যে এখানে আমি বলতেছিলাম হি সেড, ডিরেক্ট ন্যারেশনটা লিখেছি, আই অ্যাম ওয়ার্কিং অন এ প্রজেক্ট, আই এম ওয়ার্কিং অন এ প্রজেক্ট। ঠিক আছে? অর্থাৎ একজন বলল যে আমি এই একটি প্রজেক্টের উপর কাজ করছি, আই এম ওয়ার্কিং অন এ প্রজেক্ট। ঠিক আছে? এখন এটাকে যদি আমি, দেখো এটা কোন টেন্স বলতো? আই অ্যাম ওয়ার্কিং আছে, তার মানে কি আমি কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। টুবা কি বুঝতে পারছো? জি টুবা ভাইয়া। আচ্ছা, তাহলে কি হবে দেখো, আমরা কি জানি? হি সেইডই লিখবো, হি সেইড, তারপরে কি লিখবো? টুবা বলো তো। হি সেইড, তারপরে কি লিখবো? দ্যাট। হ্যাঁ, হি সেইড দ্যাট, তারপরে আই এর পরিবর্তে কি লিখবো? টুবা, আই এর পরিবর্তে হি লিখবো, আই এর পরিবর্তে কি লিখবো? হি লিখবো। কারণ কি? এই যে মনে করো আমি বললাম টুবা সেইড আই ইট রাইস। ঠিক আছে? টুবা কি শুনতে পাচ্ছ? জি ভাইয়া। দেখো, তুমি কি বলছো? যে আই ইট রাইস। মনে করো তুমি বলছো যে আমি ভাত খাই, তার মানে এখানে আমি মানে কি বোঝাচ্ছি? আমি বলতে কাকে বোঝাচ্ছি বলো তো? এখানে আমি বলতে তুমি কাকে বোঝাচ্ছ? তোমার নিজেকে বোঝাচ্ছ না? জি ভাইয়া। তার মানে কি আমি বলতে এই টুবাকে বোঝানো হচ্ছে। আর টুবার জন্য আমি কোন পজিটিভ ফর্ম ইউজ করব, কোন প্রোনাউন ইউজ করব? হি। হি। শিওর? বা জি ভাইয়া। টুবার জন্য আমি কি ইউজ করব, হি নাকি সি? সি। এগুলো ভুল করলে হবে না। তাহলে এখানে এখানে আইটা কাকে ইন্ডিকেট করতেছে বলো তো? আইটা ইন্ডিকেট করতেছে হি কে। তাহলে হি এর পরিবর্তে আমি এখানে কি লিখবো? এই আই এর পরিবর্তে হি লিখবো। তারপরে এম ওয়ার্কিং, আই এম ওয়ার্কিং আছে, তার মানে কি এখানে হি ওয়াজ ওয়াজ ওয়ার্কিং। ওয়ার্কিং, ওয়ার্কিং অন এ প্রজেক্ট, যা আছে তাই। এই তো হয়ে গেল, অনেক ইজি। ঠিক আছে? এটা গেল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার আমরা প্রেজেন্ট পারফেক্টের একটা উদাহরণ দেখি। প্রেজেন্ট পারফেক্টের
আনসাই নেই সবগুলা। প্রেজেন্ট পারফেক্টের জন্য একটা আমরা উদাহরণ নেই, যে ধরো যে মুনতাহা সেইড একটা ডিরেক্ট স্পিচ। মুনতাহা সেইড টু তুবা, মানে মুনতাহা তুবাকে বললো, কি বললো দেখি, I have lived here for 10 years. ঠিক আছে, অর্থাৎ মুনতাহা তুবাকে বললো যে আমি এখানে 10 বছর ছিলাম। ঠিক আছে, আমি এখানে 10 বছর ছিলাম, মানে লিভড, কিন্তু হ্যাভ লিভড হিয়ার, বা আমি এখানে 10 বছর ধরে আছি। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর এটা কোন টেন্স বলো তো, তুবা বলো তো, এটা কোন টেন্স? পাস্ট, পাস্ট কি? প্রেজেন্ট পারফেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তুবা তোমার টেন্সে প্রবলেম আছে, তুমি তো বললে যে প্রবলেম নাই, তোমাকে টেন্স শিখাইতে হবে আবার। তোমাকে টেন্স শেখার জন্য দেখি আমি আলাদাভাবে, আমার পক্ষে সময় দেওয়া পসিবল হবে না। একটু রুল গুলো দেখে নিলেই হবে, পারবে। আচ্ছা, আমি তোমাকে যে দেখি যদি কোনোভাবে হেল্প করতে পারি। ঠিক আছে, তো দেখো, মুনতাহা তুবাকে কি বললো, যে আই হ্যাভ লিভড হিয়ার ফর 10 ইয়ার্স, আমি এখানে 10 বছর ধরে আছি। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা ইনডিরেক্ট করতে যাই তখন কি হবে? মুনতাহা কি হবে বলো তো এখানে? মুনতাহা মুনতাহা said to Tuba that টোল্ড, told সেই her। টু যখন থাকবে তখন আমরা টোল্ড করে দিব। ঠিক আছে, আচ্ছা ভাইয়া। টোল্ড, not told Tuba হ্যাঁ মুনতাহা টোল্ড তুবা, তারপরে that that দ্যাট she had শি কেন নিব? এই শিটা কাকে ইন্ডিকেট করতেছে? এই যে আইটা, আইটা কাকে ইন্ডিকেট করতেছে? তুবাকে নাকি মুনতাহা? মুনতাহাকে। মুনতাহাকে, হ্যাঁ, ভেরি গুড। তাহলে মুনতাহার পজিটিভ ফর্ম কি হবে? শি। she তাহলে কি হবে? শি হ্যাড লিভ, হেয়ার থাকলে দেয়ার, ফর 10 ইয়ার্স। বুঝতে পেরেছো কি? জি ভাইয়া হ্যাভ থাকলে কি হবে? there, there থাকলে there হবে। হেয়ার থাকলে দেয়ার হবে। এগুলো আস্তে আস্তে আমরা প্র্যাকটিস করতে করতে শিখবো। আর দেখি কাল পরশুর মধ্যে তোমাদেরকে আমি একটা শীট দিয়ে দিব, আচ্ছা, ন্যারেশনের একটা ক্লাস নোট দিয়ে দিব। আশা করি ন্যারেশনের ক্লাস নোটটা তোমরা দেখলে অনেকটা ইয়ে হবে, তোমাদের উপকার হবে। এই দেখো, নিকটবর্তী শব্দ, দূরবর্তী শব্দ, যদি হেয়ার থাকে তাহলে দেয়ার হয়। ঠিক আছে, এটা হচ্ছে ডিরেক্ট। ডিরেক্ট যদি হেয়ার থাকে, ইনডিরেক্টে দেয়ার হবে। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম, কি শিখতেছিলাম যেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট গেল। এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট ক্লিয়ার তো নাকি? জি ভাইয়া। এই জি যে ভাইয়া এখানে টেন্স গুলোতে আমরা বলতেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এগুলো কোন কোন সেন্টেন্সটা ইন্ডিকেট করে বলো তো? রিপোর্টিং স্পিচ, অর্থাৎ রিপোর্টিং স্পিচের টেন্সটা কোনটা সেটা। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বাইরেরটা আবার দেখিও না কিন্তু, অর্থাৎ ইনভার্টেড কমার বাইরেরটা দেখে আবার টেন্স আইডেন্টিফাই করতে যাবে না, তখন কিন্তু ধরা খাবে। কারণ বাইরেরটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাস্ট ইনডিফিনিটে থাকে। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর জন্য দেখি। আচ্ছা, এখন দেই, দেখো যে শুনতে পাচ্ছ তো নাকি? জি ভাইয়া।
তুবা said, কি বলছো তুবা? I have been writing, sorry, waiting I have been waiting for hours. ঠিক আছে, কি বললো? আমি ঘন্টা যাবত অপেক্ষা করছি। ঠিক আছে, এখন এটা কোন টেন্স বলো তো, দেখেই বুঝতে পারছো। পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাভ বিন আছে, আবার ভার্বের সাথে আইএনজি আছে, যার কারণে এটাকে হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তখন আমরা কি করব? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করে দেব। তাহলে কি হবে আমাদের এটা? আর হবে হ্যাড বিন হবে, মানে হবে তুবা সেড দ্যাট she had been waiting for hours. তুবা সেই দ্যাট She had been ওয়েটিং ফর আওয়ার। ঠিক আছে, given. ওকে, এখন আমরা তাহলে কোন টেন্সের পরে করব? পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিটের জন্য কি হবে দেখো? Past perfect. পাস্ট পারফেক্ট। তাহলে এটার জন্য আমরা আলাদা একটা এক্সাম্পল নিয়ে আসি। জাস্ট এ মিনিট, উদাহরণগুলো আমার ম্যানেজ করা নাই, আমাকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে। আগে থেকে যদি জানতাম ন্যারেশনের ক্লাস দিতে হবে, তাহলে প্রিপারেশন নিয়ে এসে তোমাদের আরো ইফেক্টিভলি পড়াইতে পারতাম। ওকে, এবার আমরা আরেকটা নতুন একটা এক্সাম্পল নিয়ে আসছি। বারবার মিশাইতে ভালোই লাগছে। আচ্ছা, দেখো এখন কি বলবো আমরা, পাস্ট ইনডিফিনিট টেন্স অনেক হইতে পারে, যে said I visited my grandma yesterday. I visited my grandma yesterday. ঠিক আছে, এটা কি পাস্ট ইনডিফিনিট হয়েছে কিনা দেখো তো তুবা, কোথায় ভুল আছে বের করো তো তুবা, জি ভাইয়া। এটাতে কোথায় ভুল আছে বের করো। আই ভিজিটেড মাই গ্র্যান্ডমা ইয়েস্টারডে, এখানে কোথায় ভুল আছে বের করো। এখানে কি মানে ভুল কি আদৌ আছে নাকি নাই? তোমার টেন্সে প্রবলেম আছে আমি বুঝতে পারছি, শুধু প্রবলেম না, ভালো রকম প্রবলেম। তুমি যদি টেন্স না শেখো ভালো হবে, তুমি একটাও পারবা না, ন্যারেশন শিখতে পারবা না, রাইট ফর্ম অফ ভার্বস ভালোভাবে করতে পারবা না, ভয়েস শিখতে পারবা না ঠিকঠাক ভাবে, সেন্টেন্স ভালোভাবে মেক করতে পারবো না, রাইটিং এ প্রবলেম হবে। টেন্স খুবই ইম্পর্টেন্ট, সবকিছুর পার্টস অফ স্পিচ যেমন ইম্পর্টেন্ট, টেন্স ইম্পর্টেন্ট। টেন্স আগে ঠিক করতে হবে। মুনতাহা, এখানে সেন্টেন্সটা ঠিক আছে তো নাকি? জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি হবে? He said that সেই দ্যাট, হবে এখানে he কি said হবে? that প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে কি হবে? সরি, এটা পাস্ট past ইনডিফিনিট আছে, পাস্ট perfect ইনডিফিনিট হবে। থাকলে পাস্ট পারফেক্ট। Past পাস্ট perfect হবে। পারফেক্ট থাকলে কি হবে? আই এর পরিবর্তে হি হবে। আর এরপর হ্যাড বলবে, হি হ্যাড এরপর ভিজিটেড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম।
বা জি ভাই। ভার্বের পিপি ফর্ম অনেকে বলে ফার্স্ট জি ভাই। পার্টিসিপলকে শর্ট করে। মাই গ্র্যান্ডমা, দেন কি হবে? yesterday, দ্য প্রিভিয়াস ডে। এই যে এখানে একটু ভুল পাওয়া যাবে না, প্রিভিয়াস। yesterday হ্যাঁ, যদি ইয়েস্টারডে থাকে তোমার ডিরেক্ট সেন্টেন্সে, তাহলে হবে কি দ্য প্রিভিয়াস ডে, ইনডিরেক্টে দ্য প্রিভিয়াস ডে। আরেকটা ব্যবহার করা যায় দ্য ডে বিফোর। ঠিক আছে, মনে রাখবে দুইটা, নোট করে রাখো। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি রুলস, কিন্তু যখন তুমি রুলস গুলো এই 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 রুলস গুলোই তুমি যখন প্র্যাকটিস করতে করতে শিখবা, তখন কিন্তু সেটা তোমার মনে থাকবে। কিন্তু এই সেম রুলস গুলা যখন তুমি একসাথে 10-15টা রুলস নিয়ে বসবা, মুখস্থ করতে বসবা, তখন কিন্তু মনে থাকবে না। কিন্তু যখন তুমি প্র্যাকটিস করতে করতে শিখবা, অনেক তাড়াতাড়ি এগুলো তুমি আয়ত্ত করতে পারবে। বুঝতে পেরেছো? এখন জি ভাই। ইয়েস্টারডে থাকলে এটা থাকে, তাহলে টুমরো থাকলে কি হইতে পারে বলো তো? টুমরো থাকলে কি হইতে পারে? the after day, দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে। তারপরেও তোমার গেসটা ভালো ছিল আপনার, দ্য ডে আফটার। এই যে কোনো একটা ব্যবহার করতে পারো। ঠিক আছে, তাহলে জি আমরা ভাই। কি শিখলাম? পাস্ট ইনডিফিনিট টেন্সের আমরা শিখে ফেললাম। এবার আমরা কি শিখবো? পাস্ট এবার past কন্টিনিউয়াস। continuous, পাস্ট কন্টিনিউয়াস এর একটা উদাহরণ নিয়ে আসি তাহলে। আমি টেন্স গুলো আগে শেখাচ্ছি কেন? টেন্স গুলো ইম্পর্টেন্ট। টেন্স গুলো শিখে তারপরে সেন্টেন্সে যেতে হয়, তাহলে তোমাদের জন্য ইজি হয় ব্যাপারটা শেখা। আগে যদি আমি সেন্টেন্সে চলে যাই না, তাহলে হচ্ছে তোমাদের অসুবিধা হয়। পারবো না। জি ভাই। তাহলে I was walking to the park, I saw him। কমপ্লিকেটেড না নেই, ইজি নেই। রাকিব, রাকিব said to them, এবার দিলাম। ঠিক আছে, said to them we were playing football। ঠিক আছে, কি জি বললো? ভাই। রাকিব said to them we were playing football। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? রাকিব কি হবে? told, said to থাকলে কি হবে? told, told। told তারপরে them রাকিব told them, that দ্যাট তো অবশ্যই আসবে। এখানে উই, উই বলতে কাকে বোঝানো হচ্ছে বলো তো? দুজন কি বোঝায় বুঝে? দুইজন এখানে কারা কারা? তুমি এখানে দেম বলতে তাদের। সিনারিওটা বোঝার চেষ্টা করো। মনে করো এই যে রাকিব আছে এখানে, হ্যাঁ, রাকিব কি করতেছে? রাকিব ফুটবল খেলতেছে তার ফ্রেন্ডদের সাথে। হ্যাঁ, ধরো যে এই তিনজন মিলে ওরা ফুটবল খেলতেছে। এখন এখানে আরো কিছু ছেলে আছে, এখানে আরো কিছু ছেলে আছে। এই ছেলেগুলোকে রাকিব বলতেছে যে আমরা ফুটবল খেলছিলাম। ঠিক আছে, ধরো যে এটা হচ্ছে রাকিব আমার, হ্যাঁ, রাকিব এই ছেলেগুলোকে বলতেছে আমরা ফুটবল খেলছিলাম। ঠিক আছে, মানে ওই সময় তারা কারেন্টলি ফুটবল খেলতেছিল। এই যে ধরে নিলাম এটা হচ্ছে তাদের ফুটবল।
তাহলে রাকিবকে ইন্ডিকেট করবে। এখানে উইটা ইন্ডিকেট করতেছে শুধু রাকিবকে না, রাকিব প্লাস রাকিব যাদের সাথে ফুটবল খেলতেছে তারা। রাকিব বলতেছে উই, তার মানে কি রাকিব যখন উই বলবে তারা মানে কি, তার মানে রাকিব নিজেকেও বোঝাচ্ছে, যাদের সাথে ফুটবল খেলতেছে তাদেরকেও বোঝাচ্ছে, তাই না? জি ভাইয়া। তাহলে এখানে উই এর পরিবর্তে আমরা কি বসাবো? প্রোনাউনটা। এই যে এই এদেরকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করব না, তাহলে এদের সবার জন্য প্রোনাউন আমি কি বসাবো? দে বসাবো। এদেরকে আমি দে বলবো না? জি ভাইয়া। বুঝতে পেরেছো কি নাকি? জি দেখো ভাইয়া। এই উইটা কিন্তু শুধু রাকিবকে বোঝাচ্ছে না, যদিও এখানে রাকিব কথাটা বলছে, কিন্তু এই উইটা বোঝাচ্ছে রাকিব সহ রাকিব যাদের সাথে খেলছে তারা সবাই, তার মানে একটা টিম, মানে ধরে নাও ফুটবল টিম। এখন একটা ফুটবল টিমে থাকে, এদের ফুটবল টিমে আছে 3 জন, তাহলে আমি কি বলবো? 3 জনকে একসাথে বোঝাইতে অবশ্যই আমি দে ইউজ করব। দে ছাড়া আর অন্য কোনো ওয়ে আছে, উপায় আছে? না ভাই। উপায় নাই। তাহলে আমি কি বোঝাবো? এখানে বলবো উই এর পরিবর্তে আমি কি বসাবো? দে। দে ঠিক আছে? জি ভাইয়া। বুঝতে পারছো? ক্লিয়ার তো যে কেন উই এর পরিবর্তে দে বসাবো? ওকে, অলরাইট। তাহলে আমরা এখন কি হবে, তাহলে আমাদের যে পাস্ট দে, পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন বলবে। দেখো পাস্ট পারফেক্ট এখানে কি পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট, তাহলে কি হবে? দে, হ্যাড বিন প্লেইং ফুটবল। তাহলে তো প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। এটা তো পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি হয়? পাস্ট পারফেক্ট, আচ্ছা সরি কন্টিনিউয়াস। সরি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে দে হ্যাড হ্যাড বিন প্লেইং ফুটবল। প্লেইং ফুটবল। ক্লিয়ার তো নাকি? জি ভাই। এখন পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসই বুঝবো। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, আমরা দুইটা উদাহরণ দিই। একটা মিনিট, আমি উদাহরণগুলো খুঁজে বের করি। এই দুটার ক্ষেত্রে পরিবর্তন হবে না, পাস্ট পারফেক্ট থাকলে আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে। হ্যাঁ হ্যাঁ, এই দুটোর ক্ষেত্রে কোনো পরিবর্তন আমরা করব না, যেমন থাকবে তেমনই রাখবো, কিন্তু তারপরেও অন্যান্য জিনিসগুলো কিন্তু আবার চেঞ্জ হবে। ঠিক আছে? শুধু টেন্স চেঞ্জ চেঞ্জ হবে না, টেন্স। ঠিক আছে? জি। ওকে, হি সেড, এখানে আবার সেই সেম জিনিসটাই নেই। এটা কিন্তু প্র্যাকটিসের বিষয়, বুঝছো? যত বেশি তোমরা প্র্যাকটিস করবা তত বেশি তোমাদের কাছে ব্যাপারগুলো ইজি হবে। অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। ন্যারেশন, ন্যারেশন, ভয়েস, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট শেখা। রাইট ফর্ম অফ ভার্বস, প্রিপোজিশন। দেখো, he said we had been, না, we had eaten dinner. we had এর পর eaten হবে। eaten কেন হবে? পাস্ট পারফেক্ট এর জন্য মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। হ্যাঁ, had এর পর past participle। we had eaten dinner, মানে আমরা রাতের খাবার খেয়েছিলাম। ঠিক আছে? তাহলে এটাকে আমরা কিভাবে চেঞ্জ করব? হি সেড দ্যাট। কিন্তু উইটা কারা বলো তো? ওইটা ওই যে হি দে দে হবে এখানে। হ্যাঁ, কারণ কি হি সেইড দ্যাট মানে কোন একটা ছেলে বলছে কি উই হ্যাড ইটেন ডিনার। যেহেতু সে উই বলছে, তার মানে কি অবশ্যই সে একা ডিনার করে নাই, তার সাথে আর কেউ না কেউ ছিল। না হলে তো সে উই বলার কথা না, আমরা বলার কথা না।
তাই না? জি ভাইয়া। তার মানে এখানে উইটা ইন্ডিকেট করতেছে যে ছেলেটা বলছে হি প্লাস তার সাথে যারা ডিনার করছে, বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে এখানে কি হবে ইনডিরেক্টে? That they had eaten dinner. দে হ্যাড ইটেন Eaten dinner. ডিনার, যা আছে ঠিক তাই, বোঝা গেল? জি ভাইয়া। ওকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রেও সেম। Same. তারপরে একটা উদাহরণ দিয়ে দিই। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা কি নিতে পারি? I had been waiting for hours, এই যে আগে যেটা করেছিলাম সেটাই, বুঝছেন? I had been waiting for hours, আমি এভাবে বলা যায় যে আমি ঘন্টার পর ঘন্টা যাবত অপেক্ষা করছিলাম, ঠিক আছে? যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অবশ্যই আমরা বুঝতে পারছি হ্যাড আছে তার মানে পাস্ট টেন্স, বিন তার সাথে ওয়েট, আবার ওয়েটিং আছে ভার্বের সাথে আইএনজি, তার কারণে আমরা বলতে পারতেছি কি এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে সেটাকে আমরা কিভাবে চেঞ্জ করব? He said that she had been waiting for She had been waiting for hours. এগুলোর আরো বিভিন্ন ধরনের ভার্সন আছে, অনেকভাবে যেগুলো দেখাচ্ছি এক্স্যাক্টলি যে সেগুলোই সেভাবেই করতে হবে ব্যাপারটা এমন না, আরো বিভিন্ন ভাবে করা যায়। তো সেগুলো হচ্ছে অ্যাডভান্স, ঠিক আছে? আমি আজকে অ্যাডভান্স লেভেলটা দেখাচ্ছি না, কারণ তোমরা যেহেতু একেবারেই তুমি নিজেই বললে যে তোমার দুর্বলতা আছে, তো আমি ভাবছি আগে বেসটা স্ট্রং করে নেই, তারপরে হচ্ছে গিয়ে আমরা আরো অ্যাডভান্স শিখবো, ঠিক আছে? জি ভাইয়া। এটা গেল হচ্ছে আমাদের সবগুলো টেন্সে। Yes. আর হচ্ছে যখন আমাদের ফিউচার টেন্স আসবে, অর্থাৎ এই যে মোডাল সাথে থাকবে, তখন আমরা কি করব? এই টেন্স গুলো এভাবে করব, শুড, কুড, কুড, মাইট, মাস্ট, হ্যাড টু, শ্যাল বি, Shall শুড বি, ঠিক আছে? শুড হ্যাভ থাকলে জি শুড হ্যাভই বসবে, কুড হ্যাভ, মে হ্যাভ থাকলে আবার মাইট হ্যাভ, নিড থাকলে নিডেড, ডেয়ার থাকলে ডেয়ার, সরি ডেয়ার। আর পার্সন, এই যে এগুলো তোমরা দেখতে পাবে পার্সন গুলো কিভাবে পরিবর্তন হয়, আই থাকলে মি হয়, পজিটিভে মাই হয়, রিফ্লেক্সিভে মাই সেলফ হয়, উই, আস, আওয়ার, আওয়ারসেলফ। এই জিনিসগুলো আমি তোমাদেরকে নোট দিয়ে দিই, আশা করি তোমাদের সমস্যা হবে না। এখান থেকে পার্সনের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, জি ভাইয়া। ঠিক আছে? আর নিকটবর্তী শব্দকে দূরবর্তী শব্দে কিভাবে পরিবর্তন করে, আই মিন যে দিস থাকলে দ্যাট হবে, টুডে থাকলে দ্যাট ডে হয়, ঠিক আছে? আমি তোমাকে ইয়েস্টারডে দেখাইছি, আবার টুমরো দেখাইছি, কিন্তু টুডে যদি থাকে তাহলে কি হবে? দ্যাট ডে। That হেন্স থাকলে হেন্স, হাইথার থাকলে হিথার, ঠিক আছে? এখানে আইদার হবে, ঠিকই আছে। তারপরে কাম থাকলে গো, নেক্সট উইক থাকলে দ্য ফলোইং উইক, লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ, ঠিক আছে? এই জিনিসগুলো জানো, এগুলো তোমাদের জি প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আর এগুলো একবার দেখলেই মনে থাকবে। লাস্ট মান্থ, প্রিভিয়াস, লাস্ট থাকলে প্রিভিয়াস, নেক্সট থাকলে ফলোইং, correct. ঠিক আছে? এটা মনে রাখলেই হবে, নেক্সট উইক দ্য ফলোইং, লাস্ট মান্থ দ্য প্রিভিয়াস, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, টুমরো দ্য নেক্সট ডে, দ্য ফলোইং ডে। হ্যাঁ, এটা আরেকটা অপশন পেলাম আমরা, দ্য ফলোইং ডে, ঠিক আছে? টুনাইট, দ্যাট, টুনাইট মানে কি? আজ রাত, দ্যাট নাইট, টুনাইট থাকলে দ্যাট, টুডে থাকলে যেমন দ্যাট ডে, টুনাইট থাকলে
দ্যাট নাও, নাও থাকলে দেন, থাস, থাস থাকলে সো, এগো থাকলে বিফোর, কাম থাকলে গো, এরকম এভাবে চেঞ্জ করে। Okay. এখন অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি বলতো? অ্যাসার্টিভ সেন্টেন্স হ্যাঁ বোধক। না, অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক। বিবৃতিমূলক, হ্যাঁ। আর এই অ্যাসার্টিভ এর দুইটা ভাগ আছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ। অ্যাফার্মেটিভটা হচ্ছে তোমার হচ্ছে কি পজিটিভ, মানে হ্যাঁ বোধক, আর নেগেটিভটা হচ্ছে না বোধক। তার মানে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা যখন নেগেটিভ ন্যারেশন করবো, সেটা হ্যাঁ বোধকও হইতে পারে, না বোধকও হইতে পারে। তাহলে এখন দেখো এটা কিভাবে হবে, এখানে শ্যাল আছে, তাহলে কি হবে? শ্যাল থেকে শুড হবে। হি সেইড দ্যাট, এখানে আই এর পরিবর্তে কি বসবে? কি বসবে? হি শুড গো হোম। তো ঠিক আছে, তাহলে পরেরটা কি হবে বলো তো, নিজে নিজে ট্রাই করো তো। The তুমি বলো। teacher told the students that দ্যাট কি হবে? ইউ এর পরিবর্তে কি হবে? দেখো অর্থটা বোঝার চেষ্টা করো। দ্য টিচার সেই টু তাহলে দ্য স্টুডেন্ট, দেখো টিচার শিক্ষার্থীদেরকে বলতেছে ইউ ওয়ার মেকিং এ নয়েজ ইন দ্য ক্লাস, তোমরা ক্লাসে নয়েজ করছো বা গোলমাল করছো। ঠিক আছে, তোমরা গোলমাল তৈরি করছো ক্লাসে। কাকে বলতেছে? টিচার শিক্ষার্থীদেরকে বা ছাত্র ছাত্রীদেরকে বলতেছে। এখানে ইউ দ্বারা টিচার কাকে ইন্ডিকেট করছে? ইউ দ্বারা ছাত্রছাত্রীদেরকে। ছাত্র ছাত্রীদেরকে ইন্ডিকেট করছে। তাহলে এখানে দ্যাট এর এই ছাত্র ছাত্রীদেরকে, তো ছাত্র ছাত্রী তো অনেকজন, তাহলে এদের এদের আমি প্রোনাউন কি ব্যবহার করব? তাদের ক্ষেত্রে যেমন একজনের ক্ষেত্রে হি ব্যবহার করি, দুজনের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে সি ব্যবহার করি প্রোনাউন। অনেকগুলা মানুষ একসাথে আছে, তাদের ক্ষেত্রে প্রোনাউন কি হবে? অনেকগুলো স্টুডেন্ট আছে, দে হবে না? জি ভাইয়া। বুঝতে পারতেছি, মানে জানতে ব্যাপারটা, বাট মাথায় আসে না এই হুট করে, নাকি জি এমনটা জি নাকি? ভাইয়া, একটু আগে বলেছিলেন। হ্যাঁ। তো তাহলে এখানে কি বলে বসাবো? ইউ এর পরিবর্তে আমরা They had been দে হ্যাড বিন, making a noise in the class. ভেরি গুড, মেকিং নয়েজ ইন দ্য ক্লাস। 4 নাম্বারটা এখন দেখো তো কি হবে। হি সেড টু মি, আই রিড দ্য He ওয়ার্ড দিস। he told me that he হি did the work. কোন টেন্সে আছে এটা? এটা past tense. পাস্ট টেন্স। পাস্ট টেন্স তো বুঝলাম, পাস্ট কোনটা? Past indefinite. তোমার কি কনফিউশন আছে? না ভাই। আচ্ছা, তাহলে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা কি করি? পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা পাস্ট পারফেক্ট করি, জি ভাই। তাই না? এখন পাস্ট পারফেক্ট করার জন্য আমাদেরকে কি আনতে হবে? হ্যাড আনতে হবে না? জি ভাই। He হি had হ্যাড। তারপরে আমি কি ভার্ব কি এখানে? done the work yesterday. ডান দ্য ওয়ার্ক। Yesterday. শিওর? Is না ভাইয়া, the previous day. হ্যাঁ, এগুলো খেয়াল রাখতে হবে, আর এগুলো কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে হবে। ভাই The এটা previous- পিডিএফ দিয়ে দিন, আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিব অবশ্যই। বললাম না, কালকে সকালের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপরে 5 নাম্বারটা দেখো, দ্য বয় সেইড, কি হবে এটা? ট্রাই করো। The boy said that ক্যান থাকতে কুড হবে,
তাহলে হি কুড সুইম, তার কি হবে? দ্য বয় দ্য বয় সেড দ্যাট হি কুড কুড সুইম। সুইম, ভেরি গুড। তারপরে 6 নাম্বারটা দেখো তো কি হবে? হি সেড হি সেড দ্যাট। দ্যাট, কি হবে এখানে? এটা দেখো এখানে দ্যাট, দ্যাটস এ গুড আইডিয়া। এখানে কি, এটা কোন টেন্সে আছে বলো? এটা প্রেজেন্ট প্রেজেন্ট ইনডেফিনিট আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে এখানে। এটা মানে কি অ্যাকচুয়ালি? দ্যাট ইজ, তাই না? জি ভাইয়া। দ্যাটস এ গুড আইডিয়া বা দ্যাট ইজ এ গুড আইডিয়া, তাই না? জি ভাইয়া। এখানে দ্যাটটা কাকে ইন্ডিকেট করতেছে? এই যে দ্যাট ইজ এ গুড আইডিয়া, এখানে দ্যাটটা কাকে ইন্ডিকেট করতেছে? এই গুড আইডিয়াটাকে না? দ্যাট জি বলতে কি ভাইয়া। আইডিয়াটাকে। তাহলে গুড আইডিয়ার ক্ষেত্রে একটা আইডিয়া, আইডিয়া কি, একটা আইডিয়ার ক্ষেত্রে আমরা কি প্রোনাউন ইউজ করতে পারি বলো তো? ইট। জি ভাইয়া। তাহলে কি আমরা লিখবো? দ্যাট ইট, তারপরে কি লিখবো? পাস্ট কি লিখবো ইনডেফিনিট বলো? হ্যাঁ, তাহলে কি করতে হবে, কি লিখতে হবে এখানে? দ্যাট ইট ওয়াজ হ্যাঁ, ভেরি গুড। ইট ওয়াজ এ গুড গুড আইডিয়া। আইডিয়া। ওকে, ভেরি গুড। 7 নাম্বারটা? এখানে বলো কালাম সেড দ্যাট, কালাম সেড দ্যাট, তারপর বলো। কালাম সেড দ্যাট। হি আই, আই কাকে ইন্ডিকেট করছে? হি কালামকে কালামকে। তাহলে কালামের প্রোনাউন কি? হি। হি, তাহলে হি বসাবো। তাহলে আই, কালাম সেড দ্যাট হি ডিড নট গো বিকজ হি হি আই ওয়াজ ইন, এটা বলছে। এখন তাহলে হি এখানে পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, পাস্ট ইনডেফিনিট থাকলে কি করতে হয়? পাস্ট পারফেক্ট করতে হয়। পাস্ট পারফেক্ট করতে হয়। তাহলে এখানে কি করব? হি হি হ্যাড 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 বলতে হবে। ডান, হি হ্যাড ডান, হি হ্যাড ডান নাকি হি হ্যাড নট ডান? ডিড হি নট আছে। হ্যাড নট হ্যাঁ, হি হ্যাড নট ডান ডান গো বিকজ আই ওয়াজ ইট। ডান, তারপরে হি হ্যাড নট ডান, ও সরি, এখানে ভার্ব কি গো হবে? গন হবে। হ্যাঁ, গন হবে। মেইন ভার্ব আছে না এখানে তো, জি ভাইয়া। অক্সিলারি মানে মেইন ভার্ব তো এখানে গো, জন্য হি হ্যাড নট গান, হি হ্যাড নট গান গান বিকজ বিকজ আই ওয়াজ ইট। হি ওয়াজ ইট। ওয়াজ ইট। দেখো, চেঞ্জটা কিন্তু হবে প্রথম পোর্শনটাতে, এটাতে কিন্তু হবে না। ঠিক আছে, অর্থটা খেয়াল করলেই বুঝতে পারবে। এই যে আই ওয়াজ ইন, এটা জাস্ট আইটা চেঞ্জ হবে, হি ওয়াজ ইন, বাট টেন্সের চেঞ্জটা এই যে এই মেইন জায়গাটাতে হবে। ঠিক আছে, জি বুঝতে ভাইয়া। পেরেছো? ওকে, আজকে আর কন্টিনিউ করবো না। তুমি এক কাজ করো, এই যে আমি একটু জুম করে দিচ্ছি, তুমি একটা স্ক্রিনশট নিয়ে রাখো, দুজনই স্ক্রিনশট নিয়ে রাখো। এই যে 8 থেকে, দাঁড়াও দেখি আরো বড় করে দেওয়া যাচ্ছে না। এই যে তোমরা 8 থেকে 20 পর্যন্ত হোমওয়ার্ক থাকবে, ট্রাই করবে নিজেরা। জি ভাইয়া স্ক্রিনশট নিয়েছে। তুবা নিয়েছো? জি ভাইয়া। আচ্ছা, এখন স্ক্রিনশট নিয়ে এটা তোমরা ট্রাই করতে থাকো। এগুলো ভুল হোক সমস্যা নেই,
আমি অ্যান্সার গুলো পাঠিয়ে দিব, তোমরা আগে আগে আমাকে ইয়েতে সাবমিট করবে। এটার আমি যেহেতু গ্রুপে আছি, তো এটা গ্রুপে সাবমিট করলেই হবে, ঠিক আছে? আমি জি যেহেতু ভাইয়া। group এ আছি, তো এটা গ্রুপে সাবমিট করলেই হবে। আমাকে তোমরা যে কোনো হোমওয়ার্ক যদি সাবমিট করতে চাও সেটা গ্রুপে সাবমিট করলেই হবে, আমাকে স্কুলি থেকে দিতে হবে, কারণ আমি তো তোমাদের সাথে আছি গ্রুপে। ওকে, তাহলে সে পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।